টানা বর্ষণে পানিবন্দী হয়ে পড়েছে সাতক্ষীরার বিস্তীর্ণ এলাকা। জলাবদ্ধতায় হাবুডুবু খাচ্ছে মানুষের ঘরবাড়িতে পানি উঠেছে, ভেসে গেছে টয়লেট, টিউবওয়েল, ফসলের ক্ষেত। মানুষের দুর্ভোগ অবর্ণনীয় আকার ধারণ করেছে। কিন্তু কেন এই দুর্ভোগ? অপরিকল্পিত মাত্র 15 থেকে 16টি ঘের আছে। এই ঘেরগুলো পুকুরের মতো করে তৈরি করা। যত প্রত্যেক বছর পানি ওঠে, যত বেশি বাড়ে, ওরা তত বেশি উঁচু করে। এখন হাইওয়ের সমান তাদের ঘেরের ভেরি। এই পানি, ওই পানিগুলো না সরানোর ব্যবস্থা করলে আমরা এই দীর্ঘ 6 মাসে পানির মধ্যে থাকি। আমার বাচ্চারা আছে, স্কুলে যায়, আমার কল নষ্ট, বাথরুম নষ্ট, আমি তো কিছুই ব্যবহার করতে পারি না। আশেপাশে যা উঁচু জায়গা আছে আমরা সেসব জায়গায় যাই, কিন্তু সেই আমরা পায়ে ঘা হয়ে গেছে এই পানির মধ্যে থাকতে থাকতে। প্রত্যেক বছর আমরা এইভাবে পানির মধ্যে থাকি। এই ঘেরগুলো যদি কোনোভাবে পানি অপসারণ করার ব্যবস্থা করে, তাহলে আমরা খুব ভালো থাকবো, উপকৃত হব। আমাদের হচ্ছে বৃষ্টির কারণে মানে পানি বন্দিতে আমরা থাকি। এখন আমাদের হচ্ছে উঠোনে, ঘরের ভেতরে, গলির ভেতরে আমাদের গরু, ছাগল মানে সবই পানির ভিতরে। আমরাও আমাদের হচ্ছে মাছা করিয়ে তারপরে তক্ত করে দিতে হয়েছে। তক্ত কষার পরে বসে সব কুটা কাটা করিয়ে নিয়ে মানে চুবুর করে এরকম উঁচু করে দিয়ে আমরা সেখানে রান্না বাড়া করি। 13 নম্বর লাপসা ইউনিয়নের 7 নম্বর, 8 নম্বর এবং 9 নম্বর ওয়ার্ডের পানি প্রতি বছর এই যে জলাবদ্ধতার কারণে আমরা খুব দুর্বিষহ জীবনযাপন করি। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। ঘের মালিকেরা সামনে থেকে বেঁধে দেওয়ার কারণে আমরা খুব মানবতার জীবনযাপন করি। বিশেষ করে শিশু এবং নারীদের নিয়ে বেশি সমস্যা। আমাদের শিশুরা পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। তাই আমাদের দাবি যাতে আমরা একটা পানি অপসারণ হয়, এটা আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি। পানি ওঠার কারণে আমাদের স্কুলে যেতে অসুবিধা হয় এবং পায়ে ঘা হয়। আমি সাইকেল নিয়ে স্কুলে যাই, ওইটা বের করতে গিয়ে মাঝে মধ্যে পড়েও যাই। আমরা এখানে কৈখালী, মাগুরা, তালতলা, বিনের পোতা সহ প্রায় 4 থেকে 5 হাজার মানুষ আমরা পানিবন্দী অবস্থায় বসবাস করি। এবং বিশেষ করে বাড়িতে নারী ও শিশুরা বেশি অসহায় বোধ করতেছে। আপনারা দেখছেন যে ইতিমধ্যে এই পানি জমে থাকার কারণে মানুষের গায়ে পানিবাহিত চুলকানি সহ বিভিন্ন পানিবাহিত রোগের শিকার হচ্ছে মানুষ।